কলবের উন্নতি হলে আপনি আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে গ্রহণযোগ্য হবেন। আর কলব যদি ওই কিডনি রোগের মতো ড্রেনেজ হয়ে যায় তাহলে আপনার অবনতি হবে। আপনি মনে করতেছেন শারীরিক রোগ, এটা বড় ব্যাধি নয়। আসলে বড় কলমের রোগ হলো সবচেয়ে বড় মারাত্মক রোগ। এই কলব থেকে হিংসা বিদ্বেষ, কলব থেকে আজকে এই ময়দানে আসার আগে মনে মনে কলবের মাধ্যমে তওবা করে বসতে হবে, আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় দাবি, বড় পাপী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যাই হোক তারা বিক্ষিপ্তভাবে আছেন, আপনার সুন্দরভাবে শাড়ি করতে হবে। এখানে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে আপনারা বসে যান, কাতারবদ্ধ হয়ে সবাই বসে যান। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা কাতার হয়ে যান। বাকি সবাই তারা পিছনে আসবে, প্রয়োজনে তারা রাস্তায় দাঁড়াবে। তো আমার একটা ঘোষণা ছিল, বসে যান, সবাই বসে যান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। নামাজ পড়তে এসেছি। এই ঈদের নামাজ কি? ঈদের নামাজ সুন্নাত, ওয়াজিব, ফরজ কোনটা? আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ কি? ওয়াজিব। ঈদের নামাজ কি? ওয়াজিব। তা আমরা অনেকে সবাই ঘরের মধ্যে সময় চলে যাই। আমি ফজরের যে কাজটা করি সেটা হলো ফজরের নামাজ। যারা পড়েন নাই, কারণ এটা শাহিন, তুমি ওই একসাথে মনোমার সাথে একটু হয়তো দেখা করো। শাহিন, তুমি একটা মনোমার সাথে একটু দেখা করো। একজন ভাইকে আরেকজন ভাইকে নামাজ পড়ার সুযোগ করে দেবেন। দেওয়া হয়েছে খুব সুন্দর সময়, 55 মিনিট, 7টা 55 মিনিট এখন। আর 5 মিনিট পরে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। তো আমার কথা ছিল, যারা পরে আসতেছেন আপনারা দয়া করে যারা সামনে আছেন, এখানে তো অনেক জায়গা খালি আছে, জায়গাগুলো ফিল আপ করেন না। মাঝখানে ফাঁক থাকলে তো শয়তান ঢুকে যাবে। কাতার একবার কাতার হয়েছেন, আবার কাতার হওয়ার জন্য আমি দীর্ঘবার মানুষ করছি। সবাই একটু দাঁড়ায়, আমরা শেষবারের মতো দাঁড়িয়ে যারা ফাঁকে ঢোকেন, অর্থাৎ আপনার ফাঁক থাকতে পারবে না। তো কাতারের মধ্যে মাঝখানে ফাঁক থাকতে পারবে না, ফাঁক থাকলে শয়তান ঢুকবে। সেজন্য কাতার ধরে হয়ে যায়। খালি থাকলে পেছন থেকে মানুষ থাকেন, তাকে দেন। সবাই নামাজের নিয়তটা খেয়াল করেন, সবাই বসেন, ইশারায় থাকেন এবং নামাজের নিয়তটা ফলো করেন। আমরা নামাজ পড়বো, এই ঈদের নামাজ ওয়াজিব। আমরা ওয়াজিবের নিয়ত করবো, অর্থাৎ নামাজ দোয়ার মুসল্লিরা লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর